আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাঁ, আমরা চলে এসেছি কটলিনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো কটলিনের ভেরিয়েবলস নিয়ে। তো আমরা লাস্ট ক্লাসে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা দেখেছিলাম যে কিভাবে একটা কটলিন প্রজেক্ট কটলিন ফাইল রান করাইতে হয় ওই জিনিসটা দেখেছিলাম। একটা প্রোগ্রামটা কিভাবে চলে ওই জিনিসটা আমরা দেখেছিলাম। সো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে ভেরিয়েবলস। তো ভেরিয়েবলস কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলস কিভাবে আ ইনিশিয়ালাইজ করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। সো আমরা একটা নতুন Kotlin ফাইল খুলে ফেলি। আমরা এটার নাম দিয়ে দেই হচ্ছে ধরেন এটার নাম দিয়ে দেই হচ্ছে ধরেন ভেরিয়েবলস। ওকে? ভেরিয়েবলস। ঠিক আছে? ভেরিয়েবলস নাম দিয়ে দিলাম। দেন এখানে আমি একটা ফান সরি ফান আমি এখানে দিয়ে দেব হচ্ছে ধরেন যেকোনো একটা নাম দেওয়া যায়। আমরা মেইনই দিয়ে দিই যেহেতু মেইন। আপাতত এটা দিয়ে করি, কোনো সমস্যা নাই। নো প্রবলেম। সরি, মিস্টেক। সো আমরা একটা ফান মেথড তৈরি করে ফেলছি। সরি, মেইন ফাংশন তৈরি করে ফেলছি। এখন আমরা ভেরিয়েবলস দেখব যে ভেরিয়েবলস কিভাবে কাজ করে। তো আমরা ভেরিয়েবলস এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করব যে আমরা কোনো সংখ্যা দিয়ে বা কোনো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিয়ে বা ড্যাশ দিয়ে আমরা শুরু করব না। বা একটার সাথে আরেকটা ওয়ার্ড যখন সংযুক্ত হচ্ছে ভেরিয়েবল নেমিং এর ক্ষেত্রে আমরা মাঝখানে ড্যাশ ইউজ করব না। আমরা বড় হাতের লেটার দিয়ে শুরু করতে পারি ভেরিয়েবলস। তারপর হচ্ছে ছোট হাতের লেটার দিয়ে শুরু করতে পারি, ক্যামেল কেস ইউজ করতে পারি। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। তো আমরা যদি দেখি যে ভেরিয়েবলস ডিক্লারেশনটা কিভাবে হয়, ধরেন যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে ১ম হচ্ছে var আমি এখানে দিলাম যে ধরেন যে আমি এখানে বললাম হচ্ছে নেম। ঠিক আছে? নেম। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন যে হচ্ছে যে যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ জানেন, যারা জানেন না তারাও টেনশন নেওয়ার দরকার নেই। আমরা আস্তে, আস্তে ওগুলো নিয়ে কথা বলব। যে আমাদের Kotlin ল্যাঙ্গুয়েজ হচ্ছে যদি আমি তাকে বলে নাও দেই যে হচ্ছে সে কোন ধরনের ডাটা টাইপ ইউজ করবে, সে বুঝে নেয় যে সে কোন ধরনের ডাটা টাইপ নিবে। তার এটা হচ্ছে ইন্টেলিজেন্স একটা ফ্যাক্টর আছে। তো আমরা ডাটা টাইপ নিয়ে পরে কথা বলব। আজকের টপিক যেহেতু ভেরিয়েবলস আমরা ডাটা টাইপ নিয়ে ওরকম কোনো কথা বলব না। আমরা আপাতত ডাটা টাইপ ডিক্লেয়ার করব না। আমরা জাস্ট হচ্ছে ধরেন যে নেম একটা ভেরিয়েবলস। এটাকে আমরা ভেরিয়েবল বলি। নেম একটা ভেরিয়েবল, এখানে আমি হচ্ছে একটা স্ট্রিং জাতীয় কোনো কিছু রাখবো। স্ট্রিং মানে হচ্ছে কোনো সেন্টেন্স জাতীয় বা টেক্সট আমরা বলতে পারি আরকি। আমরা ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিংকে রাখি। মাথায় রাখবেন। এগুলো নিয়ে আমরা পরে কথা বলব। আমি দিলাম হচ্ছে মুশফিকুর। ঠিক আছে? রহমান। মুশফিকুর রহমান আমি একটা ভেরিয়েবল দিলাম। তো আমরা আরেকটা ডাটা টাইপ নিতে পারি। ধরেন যে উম ভ্যাল। ঠিক আছে? এখানে দেখেন যে ২ ধরনের ইউজ করছি আমরা ডিক্লারেশন একটা বার আর হচ্ছে ভেল। ঠিক আছে? ২ টা নিয়ে আমরা কথা বলব। আপাতত আমরা দেখে ফেলি যে আসলে কি হয়। ওকে? দেন এখানে আমরা ডিক্লেয়ার করে দিলাম। যেহেতু এইজ আমরা এটা ইন্টিজার টাইপ রাখি। ধরেন আমরা আপাতত ডিক্লেয়ার করতেছি না কোনটা কোন ডাটা টাইপ, আমরা জাস্ট দেখলাম আরকি যে আমাদের কি আসে। তো আমরা নরমালি যদি বলি যে এখন হচ্ছে বলে দেই যে তুমি হচ্ছে প্রিন্ট করো। প্রিন্ট তুমি নেমকে প্রিন্ট করো। নেম। দেন তুমি প্রিন্ট করো হচ্ছে এইজকে। ঠিক আছে? এই ২ টা জিনিসকে তুমি প্রিন্ট করো। ২ লাইনে ২ টাকে প্রিন্ট করো। প্রিন্ট দিলে হচ্ছে নিউ লাইনটা প্রিন্ট করবে না। আর প্রিন্ট না দিলে নিউ লাইন প্রিন্ট করবে এই আরকি। সো এগুলো নিয়েও আমরা কথা বলব। আপাতত আমরা জাস্ট দেখে নেই কি আসে। আমাদের মুশফিকুর রহমান এবং 24 চলে আসছে। ঠিক আছে? আপনি চাইলে ডাটা টাইপ দিয়ে দিতে পারেন। এগুলো ডাটা টাইপ ছাড়া করছে। আপনি চাইলে ডাটা টাইপ সহ করতে পারেন। নো প্রবলেম। আমরা দিয়ে দিই ডাটা টাইপ সহ স্ট্রিং। এটা স্ট্রিং টাইপ আর এটা কি টাইপ? ইন্টিজার টাইপ। সো ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ। ওকে? এখন রান করালে সেম জিনিসটাই আমরা পাবো। এখানে যদি আমরা দেখি সেম জিনিসটাই আমরা পাবো। ওকে? এই দেখেন মুশফিকুর রহমান অ্যান্ড 24। আপনি যখন স্ট্রিং এর জায়গায় এখন 24 দেন সে কিন্তু এরর দেবে। কারণ তাকে এখন আমি ডিফাইন করে দিয়েছি সেই স্ট্রিং। কিন্তু যখন আমরা এগুলা ডিফাইন করছিলাম না তখন কিন্তু যেকোনো আ আ ডাটা আমরা রাখতে পারতাম। এখন কিন্তু যেকোনো ডাটা রাখতে পারব না। এটাতে আমি কখনো আ রাখতে পারব না। কি বলে? 24 কে রাখতে পারব না। আবার এটাকে আমি এখানে আইসা এই যে রাখতে পারব না। বুঝতে পারছেন? তো এই হচ্ছে এখানে ভেরিয়েবল ডিক্লারেশন এর সিস্টেমটা। এই যে এভাবে আমরা var বা ভ্যালু ইউজ করে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করব। দেন আমরা এখন আসি হচ্ছে var এবং ভ্যাল এর মধ্যে পার্থক্য কি? var হচ্ছে চেঞ্জেবল। আপনি চাইলে এখন যদি দেখেন যে নেম এর ভিতরে অন্য কোনো জিনিস রাখতে পারতেছেন কিনা, নেম ইকুয়াল টু আমি রাখলাম হচ্ছে ধরেন যে
সাকিবুর সাকিবুর রহমান। ঠিক আছে? এর ভিতরে রাখলাম সাকিবুর রহমান। রান করে দেখি যে কি আসে। এই যে মুশফিকের পরিবর্তে সাকিব চলে আসছে। বাট আপনি যদি এখন খেয়াল করেন যে আমি এইজ এর ভিতরে কোনো ভেরিয়েবল রাখতে পারি কিনা। এইজ ইকুয়াল টু আমি ধরেন যে 30 দিয়ে দিলাম। বাট দেখেন যে এরর দিচ্ছে। কি এরর দিচ্ছে? আমরা যদি এখানে ক্লিক করি বলতেছে যে চেঞ্জ টু বার। বেল কেন দিবে না? কারণ হচ্ছে বেল হচ্ছে সে এটাকে কনস্ট্যান্ট বা অথবা ফাইনাল করে ফেলতেছে। এটাকে আমরা অন্য ভাষায় অন্য ল্যাঙ্গুয়েজে দেখছি আমরা ফাইনাল ইউজ করছি, কনস্ট্যান্ট ইউজ করছি। সো এটা হচ্ছে এখানে বেলটা হয় ওরকম ফাইনাল ভাবে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করার জন্য। সো বেল মানে হচ্ছে আমি কখনো ভেরিয়েবলকে চেঞ্জ করতে পারবো না। var হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো, চেঞ্জেবল। বাট বেল হইলে আমি ওটা চেঞ্জ করতে পারবো না। এই হচ্ছে var এবং বেলের মধ্যে পার্থক্য। তো আমরা এখানে বিভিন্ন রকম ভেরিয়েবল অ্যাসাইন করেছি ২ রকমের এবং হচ্ছে আমরা ডাটাও রেখেছি এবং ডাটা রান করেও দেখেছি। সো আমাদের আশা করি যে এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে ভেরিয়েবল ডিক্লারেশনটা কিভাবে করতে হবে এবং ভেরিয়েবল কিভাবে কাজ করে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আপকামিং টিউটোরিয়ালে আমরা অবশ্যই ডাটা টাইপ নিয়ে কথা বলব। তো টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান।